বন্ধুরা, আশা করি সকলে খুব ভালোই আছেন। তো আমার ভিডিও যারা দেখেন নিয়মিত, তাদের মধ্যে একজন প্রশ্ন করেছিলেন যে আমার সন্তানের পড়াশোনার প্রতি কোনো আগ্রহ নেই, পড়াশোনায় একদম মন বসতে চায় না, কি করা উচিত? তো আপনারা যেটি করবেন সেটি হচ্ছে এই যে, এটি একটি চারমুখী রুদ্রাক্ষ। এই চারমুখী রুদ্রাক্ষ আপনারা আপনার বাচ্চাদের ধারণ করাবেন বুধবারের দিন সবুজ সুতো দিয়ে গলায় ধারণ করাবেন। ধারণ করানোর পূর্বে এটিকে শোধন করে নেবেন। শোধন দুধ, গঙ্গাজল, ঘি, মধু এটির মধ্যে 48 ঘন্টা রেখে, এটি ভগবান ব্রহ্মার সাথে সম্পর্কযুক্ত রুদ্রাক্ষ, তাই ব্রহ্মার বীজমন্ত্র জপ করে এটাকে পুজো করে, ভগবান শিবের ন্যায় পুজো করা, যেরকম আমরা জল বেলপাতা দিয়ে পুজো করি সেরকম পুজো করে ধুয়ে এর মধ্যে সুতো ঢুকিয়ে আপনারা বাচ্চাদের গলায় পরিয়ে দেবেন। অবশ্যই আপনার বাচ্চার বয়স যদি 7 বছরের ঊর্ধ্বে হয় বা 7 বছর হয় তবেই রুদ্রাক্ষ ধারণ করাতে পারবেন, তার নিচে করাবেন না। এটি একটি কাজ করবেন। দ্বিতীয় কাজ যেটি করবেন সেটি হচ্ছে, যেই ঘরে আপনার সন্তান পড়াশোনা করে সেই ঘরের রং কিন্তু উজ্জ্বল হওয়া চাই এবং সেখানে পর্যাপ্ত আলো থাকা চাই। মানে যদি লাইট কম থাকে লাইট বাড়াবেন, ঘরের রংটা যদি উজ্জ্বল না থাকে উজ্জ্বল করার ব্যবস্থা করবেন। আর আপনার বাচ্চাকে অবশ্যই প্রত্যেক দিন না হলেও 4 দিন 5 দিন করে খেলার মাঠ, যেখানে সবুজ খেলার মাঠ রয়েছে, এরকম খেলার মাঠে নিয়ে গিয়ে কিন্তু যে কোনো খেলার সাথে যুক্ত করাবেন। বাচ্চা যদি না খেলে, বাইরে না যায়, তাহলে তার পড়ার প্রতিও কিন্তু আগ্রহ তৈরি হবে না। খেলার প্রতি যেরকম তার আগ্রহ তৈরি হবে, পাশাপাশি সে যখন রিল্যাক্স করতে পারবে তার কিন্তু পড়াশোনার ক্ষেত্রেও মনোযোগ তৈরি হবে। তো এটি আপনারা সকলে মাথায় রাখবেন, এই কাজটি করবেন। কারোর কোনো প্রয়োজন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার নম্বর হলো 9614054173। হোয়াটসঅ্যাপে আপনাদের সমস্যা লিখে পাঠাবেন, আমি সেটির উপায় আপনাদের বলে দেব। সকলে খুব ভালো থাকবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।